এইরকম কচুরলতি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে? আমার তো যথেষ্ট পরিমাণে ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। কিন্তু এই কচুরলতি বাছা এটা আমার জন্য একদম পুরো কী যে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সকালে হাজব্যান্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই আমাকে শাস্তিস্বরূপ এই এক আঁটি কচুরলতি এনে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে কি ভাইয়ারা, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনাদেরকে আমি কিছু বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কখনো যদি ভাবিদের সাথে গ্যাঞ্জাম লাগে, কোনো কিছু যদি বলতে না পারেন, তাহলে এরকম এক আঁটি কচুরলতি এনে দিবেন, দেখবেন এর থেকে আর শাস্তি আর কোনো কিছু নেই। মেয়েদের জন্য এটাই হচ্ছে সবথেকে বড় শাস্তি। আপনি ঝগড়া করবেন বা যদি মারধর করেন, তাতেও কিচ্ছু হবে না, কিন্তু এরকম এক আঁটি কচুরলতি এনে দিলেই দেখবেন কেমন করে বাসার ভাবিরা সবাই একদম জব্দ হয়ে গেছে, আর কখনোই আপনাদের সঙ্গে ঝগড়া করবে না, যেমনটা আমার হাজব্যান্ড করেছে। তো ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, আমাকে কোনো কিছু বলে নাই, না বলে আমাকে এরকম এক আঁটি কচুরলতি এনে ধরিয়ে দিয়ে বলেছে, এটা বাছো, বাছার পরে খুব সুন্দর করে রান্না করবা। আসলে কচুরলতি কিন্তু মজা লাগে একমাত্র নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে, এটা ছাড়া কিন্তু আসলে মজাই লাগে না। একমাত্র খুলনার যারা বসবাস করে তারাই এই কচুরলতিটার মধ্যে নারকেলের দুধ দিয়ে রান্না করে এবং সঙ্গে থাকে চিংড়ি মাছ। কী যে মজা, মানে এর থেকে অমৃত খাবার মনে হয় আর কিছুই হয় না। তো আমার কাছে যেহেতু দুইটার একটাও নাই, তাই আমি কচুরলতিগুলো খুব সুন্দর করে বেছে নিয়ে এভাবে শুধু মশলা কষিয়ে রান্না করতেছি, এবং এটাও খেতে অনেকটা মজা লাগে। আমার তো ভাই বেশ মজা লাগে, আমি খুব মজা করে খাই। কিন্তু এটা যখন বাছতে যাই তখন আমার দুনিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। মনে হয় যে এই কচুরলতিটা ধরে পুরোটা আমার হাজব্যান্ডের মাথার উপর যদি দিতে পারতাম, তাহলে আমি একটু শান্তি পেতাম। তো যাই হোক, কী আর করা, হাজব্যান্ড এনে দিয়েছে, তো এটাকে কেটে তো রান্নাই করতে হবে। তাই কেটে রান্নাও হয়ে গেছে, এবং এই যে দেখতে পাচ্ছেন প্লেটেও নিয়ে নিয়েছি একটা লেবুর সঙ্গে। এটা খেতে কিন্তু দারুণ মজা, এবং এতে কিন্তু অনেক ঔষধি ভিটামিন আছে, এবং ক্যালসিয়ামের জন্য কচুরলতি কিন্তু অনেক ভালো কাজ করে। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।